তো এখানে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা লোগো বসাবো বিভিন্ন জেনারেটেড ছবিতে। ক্লায়েন্টের লোগোগুলো সব এই ফোল্ডারে আছে, বিভিন্ন ডিফারেন্ট স্টাইল অফ লোগোস। সো এক এক ছবিতে এক এক রকম লোগোস ডিপেন্ডিং ডিপেন্ডিং অন ইওর চয়েস আমরা বসাইতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল এগুলো আমি এখন আপাতত বিভিন্ন স্টাইলের যেহেতু লোগো আছে আমি আপাতত এগুলো ডাউনলোড করি। ঠিক আছে, ডাউনলোড করার পর হোপফুলি এখানে আমাদের লোগো চলে আসবে। ওয়েট, ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যায়, সবগুলো লোগোই ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই। সো এইভাবে আমরা প্লেস করতে পারি লোগো ইমেজের মধ্যে। এটা একটা ওয়ে আছে, কথার কথা এইভাবে বসালাম। অথবা একটা কাজ করতে পারি, ছবির মধ্যে গাড়িতে এখানে বসাইতে পারি। ফর এক্সাম্পল এটাকে কপি করলাম, এটাকে রেস্টোরেস করতে হবে, কপি করা যাবে। কপি করলাম, কপি করার পর নতুন একটা লেয়ার অ্যাড করে ভ্যানিশিং পয়েন্টে ইজিলি ইচ্ছা মতো প্লেস করতে পারবো যদি ভ্যানিশিং পয়েন্টটা সেট করি। ঠিক আছে, এইটা মনে করো যে আমাদের ভ্যানিশিং পয়েন্ট হবে এই অ্যাঙ্গেলে। সো উই ক্যান জাস্ট সিম্পলি পেস্ট ইট অটোমেটিকলি। এটা এইভাবে পার্সপেক্টিভ ঠিক হয়ে যাবে। আর তারপর জাস্ট সিম্পলি এটার সাইজটা আমরা হোল্ড করে ছোট, শিফট হোল্ড করে জাস্ট প্রপোর্শন ঠিক রেখে সাইজ ছোট করতেছি। ওকে, সো দিস ইজ কাইন্ড অফ গুড। একটু ইয়ে হয়ে গেছে, বাট স্টিল ফর এক্সাম্পল একটু কার্ভ করে এখানে বসালাম। অফকোর্স এই লোগোটা যদি হোয়াইট ভার্সনের হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো, বাট স্টিল উই ক্যান ডু different blending layer especially to make it more blended into the scene. Okay, so yes, এভাবে আমরা লোগো বসাইতে পারি। যেমন এটা জাস্ট একটা এক্সাম্পল। অফকোর্স এই কালো গাড়িতে আমাদের এমন একটা লোগো ইউজ করা উচিত যেটা মোর লাইক ভিজিবল ইন ব্ল্যাক। যেমন এটারই একটা হোয়াইট ভার্সন বানানোর পরে আমরা চাইলে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এটা ওপেন করলাম নর্মালি, এটার হোয়াইট ভার্সন কিভাবে বানাবো। ফর এক্সাম্পল কালার রেঞ্জ থেকে জাস্ট ব্ল্যাকটা সিলেক্ট করলাম, আর ফাজিনেস মানে সিলেকশন অফ এরিয়া কালার সব ফুল করে দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি এটা ইন্ডেক্স হয়ে আছে, ওকে, মোড থেকে এটা নর্মাল আরজিবি কালার করলাম। তারপর সলিড কালার and then we just change it to white. Okay, let's save it in white. White. So সব ভেরিয়েশনের আর ব্ল্যাক এন্ড হোয়াইট বোথ স্টাইলের কালার লোগো থাকলে আমরা ডিপেন্ড অন দ্য ইমেজ আমরা লোগো প্লেসমেন্ট করতে পারবো। ওকে, সো ইয়েস, এটা একটা আমরা এটাকে রিপ্লেস করতে পারি একটা ওয়েতে। কথার কথা এটাকে আমরা এখন রিপ্লেস করে দেব। অবশ্যই যদি কি বলে এটারে স্মার্ট অবজেক্ট করা যেত তাহলে ইজিলি রিপ্লেস করা যেত, যেহেতু ওই ধরনের স্মার্ট অবজেক্ট সেট আপ করি নাই। সো রিপ্লেস আর করলাম না, এটা ম্যানুয়ালি আমরা বসাবো এখন। ওকে, সো এটা জাস্ট একটা এক্সাম্পল। এক এক ছবিতে অবশ্যই এক এক রকম ভাবে লোগোর প্লেসমেন্টটা হবে। ওকে, সো এখানে হইতে পারতো সিম্পলি জাস্ট, ওকে, এখানে হইতে পারতো লোগোটা, অথবা আমরা একদম এখানে ব্লেন্ড করতে পারি চাইলে STM। ওকে,
ডিপেন্ডিং অন দ্য নিড আমরা চাইলে এইভাবে প্লেসমেন্ট করতে পারি। রাস্তায় করলাম, ওকে, জাস্ট পার্সপেক্টিভটা কন্ট্রোল হোল্ড করে সেট করে দিলাম, রাস্তায় হয়ে গেল। আর সেটাকে আমরা চাইলে বিভিন্ন ব্লেন্ডিং মোড, মাল্টিপ্লাই, ডার্কেন অথবা লাইটেন, স্ক্রিন দিলে মনে হয় এটা বেটার হয়। তো এক এক ছবির উপরে ডিপেন্ড করে ব্লেন্ডিং মোড ডিফারেন্ট দিলে যেটাতে বেটার ব্লেন্ড হয়। যেমন এটাতে পিন লাইট অথবা স্ক্রিন অথবা লাইটেন বোথ জিনিসগুলোই ভালো ব্লেন্ড হচ্ছে। সো লেটস জাস্ট ইউজ দ্য লাইটেন থিং। আনাদার থিং আমরা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি এটাতে আমরা ফিল্টার, একটা আছে মোশন ব্লার, ঠিক আছে, মোশন ব্লার ইউজ করলে আমরা একটা ডিরেকশন, মনে করো যে মোশন ব্লারের ডিরেকশনটা এখন এদিকে হবে, ঠিক আছে, এইরকম অ্যাঙ্গেলের একটা মোশন ব্লার দিলাম আমরা। অবশ্যই ছবির উপরে মোশন ব্লার না, আমরা এটার উপরে মোশন ব্লার দিব। সো লেটস ডু ইট এগেইন, মোশন ব্লার, ওকে। সো আমরা এখন ডিপেন্ডিং অন দ্য ইমেজ আমরা চাইলে মোশন ব্লারটা দিতে পারি, যে মোশন হচ্ছে, লোগোটাও মোশনের কারণে দেখা যাচ্ছে না, বাট মোশন হচ্ছে। স্লাইটলি মোশন আমরা দিলাম যাতে বোঝা যাচ্ছে যে এটা আরো ব্ল্যান্ড হয়েছে গাড়ি রানিং অবস্থায় লোগোটা এখানে প্লেসড ছিল। ওকে, আর একটু মেবি পার্সপেক্টিভ চেঞ্জ করা যেতে পারে। এই জিনিসগুলো সিম্পল পার্সপেক্টিভের প্লেসমেন্ট এনি কাইন্ড অফ ইমেজে। এটি একটু মোস্ট কমপ্লিকেটেড ওয়ে দেখাইছি। ইউজুয়ালি যদি কোনো জায়গায় প্লেস করার না থাকে, সিম্পলি কোনো কর্নারে প্লেস করাটা যাইতে পারে, বাট ইউজুয়ালি বেটার হয় যে ইমেজেরই কোনো না কোনো এলিমেন্ট অথবা কোনো না কোনো প্লেসে প্রিন্টেড স্টাইলে পেস্ট করা, ঠিক আছে। So let's just keep it this way. This one is really like thinking যে এটা done. Okay, this okay. So this tm এটা this দিয়ে সেভ করলাম। তো এইভাবে লোগো প্লেসমেন্ট গুলো আমরা চাইলে করতে পারি প্রত্যেকটা ইমেজে, এবং প্রত্যেকটা ইমেজে লোগো প্লেসমেন্টটা দরকার এই কারণে, কারণ লোগোর ব্র্যান্ডিংটা এখানে ইম্পর্টেন্ট। সো এখানে আমরা চাইলে সিম্পলি একটা রাউন্ড লোগো বসাইতে পারি, ঠিক আছে। এখানে সিম্পলি আমরা একটা রাউন্ড লোগো বসাইতে পারি, সিম্পলি এটা আমরা বসাইতে পারি কোথায়, সিম্পলি এখানে ইন আ হোয়াইট। সো যখন লোগো আছে এখানে তো আর পুরাটাই কালো, সো সিম্পলি আমরা এটা ব্লেন্ডিং অপশনে যে কালার ওভারলে থেকে হোয়াইট করে দিতে পারি, হোয়াইট, হোয়াইট অথবা অন্য কোনো কালার আমরা চাইলেই করতে পারি, রেড করতে পারি, ঠিক আছে, রেড করতে পারি অথবা ইয়েলো করতে পারি, যে কোনো কালার করতে পারি, ওটা কোনো সমস্যা না। ডিফারেন্ট কালার করতে পারি আমরা ডিপেন্ডিং অন দ্য ইমেজ, যেটা সুন্দর ভালো আসে শো করে, ঠিক আছে। যদিও এখানে জিনিসটা অনেক বেশি ব্যাকগ্রাউন্ডের লাইটিং এবং ব্যাকগ্রাউন্ডের কারণে লোগোটা সুন্দরভাবে ভিজিবল না। সো প্রবাবলি হোয়াট উই ক্যান ডু ইজ আমরা এখানে এই টায়ারের মধ্যে এটাকে সুন্দর মতো প্লেস করতে পারি, ঠিক আছে। সিম্পলি জাস্ট এটাতে প্লেস করে দিলাম। সো ইটস দ্য লোগো প্লেসমেন্ট ক্যান বি র্যান্ডম অ্যান্ড ভ্যারাইটি স্টাইল। সো এটার মধ্যে কোনো ইয়া নেই, ঠিক আছে, এটার মধ্যে কোনোই তেমন কোনো ধরাবাঁধা রুলস নাই। বাট অলওয়েজ আমাদের উচিত হবে একটু ক্রিয়েটিভ এবং র্যান্ডমাইজেশন যত করা যায়। যেমন এটাকে ডুপ্লিকেট করে আমি যদি সাইজ ছোট করি, তাহলে আমার দুই চাকায় ব্র্যান্ডের লোগোটা হয়ে গেল, আর এটা মেবি আরেকটু চ্যাপ্টা হবে। সো ইয়েস, ডিপেন্ডিং অন দ্য লাইক, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স এন্ড সাইজ আমরা ডিস্টেমের ব্র্যান্ড বসাই দিলাম। সিম্পলি এইভাবে পপুলেট করতে হবে, ক্লায়েন্টের এক্সপেকটেশনটা এইভাবেই পপুলেট করতে হবে। অবভিয়াসলি অরিজিনাল ভার্সন থাকবে এবং একটা লোগো ভার্সনও থাকবে। সো অরিজিনাল ভার্সনটা হয়তোবা কেউ জেনারেট করবে, আর কেউ পার্টিকুলারলি শুধু লোগো প্লেসমেন্ট করবে, এভাবেই আমি চিন্তাটা করতেছি মূলত, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটা ছবিও ডান করে ফেলছি। সিম্পলি এইভাবে মাল্টিপল ছবি আমরা বিভিন্ন স্টাইলে প্লেসমেন্ট করতে পারি। যেমন এখানে আমরা চাইলে এই ফ্রন্ট যেই এরিয়াটা আছে গাড়ির, এটার মধ্যে আমরা লোগোটা বসাইতে পারি হোয়াইটে। সো ইটস অল অ্যাবাউট ইউর ইউনিক আইডিয়াস অ্যান্ড ভিজুয়াল লাইক আইডিয়াস, যে কোনটা সুন্দর লাগবে দেখতে। ফর এক্সাম্পল আমরা এটাকে বসাইতে পারি, ঠিক আছে। এই যে আমরা ম্যানুয়ালি লোগো বসাইতেছি, এই জিনিসগুলোর জন্যই আমি মূলত কনফিউয়ার ওয়ার্কফ্লোটা প্রিপেয়ার করার চেষ্টা করছিলাম, বাট ওইটা অতটা বেশি এখনো ওয়ার্কএবল অবস্থায় নাই,
ঠিক আছে। সো এইটা আমি স্ক্রিন আগে চুজ করি, অথবা আগে এটার কালারটা হোয়াইট দিই, যেহেতু হোয়াইটটা ইম্পর্টেন্ট এখানে। কালার ওভারলে এই কালারও থাকতে পারে বাইরে চাইলে, অথবা হোয়াইট করে দিলেও পারি আমরা, অথবা আমরা লেটস জাস্ট কিপ ইট ইয়েলো, ফুটে উঠতেছে এখানে। ওকে, সো লেটস জাস্ট কিপ ইট ইয়েলো অ্যান্ড স্লাইটলি ছোট করে আমরা দিস লোগোটা বসাই দিলাম। দ্যাটস ইট। অ্যান্ড দেন ব্লেন্ডিং মোড, যেটা বেশি ব্লেন্ড হয় বেটার, আমরা এটা চাইলে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল স্ক্রিন, খারাপ না, মাল্টিপ্লায়ার ক্যান ডিফারেন্স। ওকে, এটা লেয়ার স্টাইলটাকে ফিক্স করতে হবে। লেয়ার স্টাইল, ওকে, হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন ব্লেন্ডিং মোড ইউজ করতে পারবো ডিপেন্ডিং অন দ্য ব্লেন্ড রেজাল্ট। স্ক্রিন এটাতে কাজ করতেছে, সো দ্যাটস গ্রেট। ওকে, এখানে না বসে আমরা চাইলে এইখানে বসাইতে পারতাম, এই যে টানেলটায়। এনিওয়্যার উই ক্যান ডু দ্য সেম। ফর এক্সাম্পল আমরা এটা যদি অন্য কোথাও বসানোর এক্সপেরিমেন্ট করি, ফর এক্সাম্পল এখানে অথবা এখানে, ঠিক আছে, এখানে বসাইলে অবভিয়াসলি এটার শেপটা একটু ডিফারেন্ট হবে। ওকে, এটার শেপটা ডিফারেন্ট হবে। আমরা কালারটাও চেঞ্জ করবো, সমস্যা নেই, বাট শেপটাও ডিফারেন্ট হবে। ওকে, সো এটা অবভিয়াসলি কালারটা যেহেতু সাইজ ছোট করার পর আবার বড় করা হয়েছে, তো এই কারণে রেজুলেশন নাই, মানে একটু লো হয়ে গেছে, বাট ইউ গেট দ্য আইডিয়া। ঠিক আছে, কথার কথা সফট লাইট ইউজ করলাম, দেন আমরা চাইলে এখানে এটার একটা কার্ভি প্যাটার্ন, পার্সপেক্টিভ র্যাপ, অথবা পার্সপেক্টিভ র্যাপ, এটা ইউজ করতে পারি। নর্মাল র্যাপ আছে, ওয়েট, ট্রান্সফর্ম র্যাপ। ওকে, এখানে আমরা কিছু ফিক্স কিছু র্যাপিং অপশন আছে, সেগুলোর মধ্যে কিছু একটা ইউজ করতে পারি। মেবি দিস ওয়ান, বাট ফ্রম দিস সাইড, যেহেতু টানেল। ওকে, সো ইয়েস, এভাবে আমরা চাইলে, মানে ইটস লাইক যত র্যান্ডম হয় কোনো প্রবলেম নাই, ইটস অল অ্যাবাউট পপুলেটিং ইমেজেস উইথ দিস লোগো ইন ডিফারেন্ট পসিবল ওয়েজ। ওকে, সো এটাকে একটু ছোট করে দিই। ভিজুয়াল আইডিয়া ইম্পর্টেন্ট মোর দেন এনিথিং। সো ইয়েস, স্লাইটলি পার্সপেক্টিভ করার কারণে এটা একটু ভালো ব্ল্যান্ড হয়েছে। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখানে কালার ওভারলেটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি। এখন maybe this color we can try, then again we have to do the same rasterize layer style, then do the blending. Okay, so this one is good. Overlay বেশিরভাগ সময় easily blend হয়ে যায় যে কোনো ছবিতে। So yes, this is usually the idea to work on anything. Okay, এই যে ওভারলে দিছি, ওভারলেতে অনেক ভালো ব্লেন্ড হয়েছে, মেবি অন্য কালার দিলে সুন্দর হইতো আরো। ওকে, depending on the style of the image, overlay this ক্লায়েন্টের ইচ্ছাটা এটা, হ্যাঁ, অনেক বেশি লোগোর লাইক ভেরিয়েশনস ইন ইমেজেস। ওকে, সো তুমি যদি এরকম র্যান্ডম ভ্যারাইটিস অফ লোগোস, বিভিন্ন ভার্সন অফ লোগোস পপুলেট করতে পারো ইমেজেস এর মধ্যে, ক্লায়েন্ট এতেই খুশি হবে। মার্জ, নো দিস ইজ আওয়ার, ঠিক আছে, আমি এখন কাইন্ড অফ এই জিনিসটাই করতেছি, জাস্ট পপুলেট করতেছি লোগোর প্যাটার্ন ইউজ করে, দ্যাটস ইট, নাথিং এলস। সো এটার আরো 3টা ভার্সন, সিম্পলি এইভাবে আমি পপুলেট করতেছি। ওকে, সো দ্যাটস ইট, সিম্পলি দিস ইজ ইট।
মাঝে কপি দেন আর একটু ছোট করে এটাতে আরো দূরে এইভাবে লোগোটা জাস্ট র্যান্ডমলি পপুলার। ইটস লাইক আমি একটা আমার র্যান্ডম আইডিয়া থেকে আমি করতেছি, এরকমই হইতে হবে তা না। ওকে, বিভিন্ন রকম স্টাইলে লোগোর প্লেসমেন্ট গুলো হতে পারে। ফটোশপটা বেসিক জানলে, এগুলো কিন্তু ফটোশপের খুবই বেসিক টুলস এবং বেসিক বড় ছোট করার জিনিস। সো এইভাবে আমরা চাইলে লোগোর পপুলেশনটা ছবিতে করতে পারি। ঠিক আছে, সো যতভাবে পারতেছি আমি করতেছি এগুলা। ঠিক আছে, so it's a good pattern in every way possible. Let's just blend all together now and save it as card 3 and logo. এইভাবে প্রতিদিন 5টা করে লোগো সহ ইমেজ অ্যাড করাটাই actually target and probably like good enough to make the client happy. So starting from mid-journey generation and placing logo. So I'm not sure যে কে কোনটা করতে পারে। হয়তোবা কেউ এভাবে ভাগ করে দেওয়া যেতে পারে যে 5টা ইমেজ জেনারেশন যে করবে সেই ওইটার মধ্যে 5টা লোগো বসাবে। অথবা এমন করে দিতে পারি যে একজন শুধু লোগোই যা বসাবে ইমেজেস এর মধ্যে, আর একজন শুধু ইমেজেসই জেনারেট করবে মিড জার্নি দিয়ে। সো এইভাবে আর কি মূলত প্ল্যানিংটা ছিল আমার, এবং যদি কন্টিনিউ হয় তাহলে এভাবেই আগানোর চিন্তা ভাবনা আছে। তো আপাতত ইমেজেসগুলা আমার আপাতত এখানে লাগতেছে না, এগুলো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট দেখানোর জন্য ডাউনলোড করছি। যাই হোক, আর হচ্ছে কিছু ইমেজেস যেহেতু করছি এগুলো আমি চাইলে এখন আপলোড করতে পারি। অরিজিনালগুলো আমার এখন দরকার নাই, ইউজ করে ফেলছি, এডিট করে ফেলছি। সো ইয়েস, ডিলিট ডিলিট, এই তিনটা উইথ লোগো আছে, আমি প্লেস করে দিতেছি, মানে আপলোড করে দিতেছি। ওকে, সিম্পলি সেপ্টেম্বর 8, সো এইটা সেপ্টেম্বরের 3 অবস্থায় আছে, এটা থাকুক, অরিজিনালটাও থাকুক, সাথে প্লেসড লোগোটাও আমরা প্লেস লোগো ভার্সনটাও আপলোড থাকলো। So yes, this is the simple possible idea. Generate images and then placing logos.